হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও ভালো আছি। মাহে রমজানের এই পবিত্রতম সময়ে চলুন প্রিয় দর্শক, শুরুতেই একটি হাদিস শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এবং সেই সাথে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। সেই 3 শ্রেণী কারা? সেই 3 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আল মুসবিল, অর্থাৎ যারা টাকনুন নিচে কাপড় পরিধান করে, ওয়াল মান্নান, যারা দান করে খোঁটা দেয়, আর 3 নম্বর হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কারো মধ্যে যদি এই 3টি বদগুণের একটি গুণও থাকে, তাহলে আসুন আমরা শপথ করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ায় আমাদের সকলকে আচ্ছাদিত করে রাখুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরো যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই সময়টাতে আমরা এই যে 13তম দিনের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা উপভোগ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আছি 3য় রাউন্ডে। আজকের এই 3য় রাউন্ডের প্রথম পর্বে অংশগ্রহণ করবে 3 জন প্রতিযোগী। চলুন প্রিয় দর্শক, আজকে কারা কারা হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে পারফর্ম করবেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে পারফর্ম করবেন নরসিংদীর বন্ধু মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদারীপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীর বন্ধু মোহাম্মদ সাঈদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন একজন বিদগ্ধ মুসাঈদ বা সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন মুফতি আবু বকর সিদ্দিক, চ্যাম্পিয়ন আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি বিচারিক প্যানেলে 2 জন বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকার সম্মানিত প্রিন্সিপাল ফদিলাতুশ শেখ উবাইদুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন-নূর ইনস্টিটিউট ফর আল আজহার এডুকেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ লুৎফে রাব্বি আফনান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ শেখ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হাদিস আমার ভালোবাসার এই গুরুত্বপূর্ণ পর্বে। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে শুরুতেই আমাদের প্রত্যেক প্রতিযোগী 8টি করে মুখস্থ হাদিস এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। শুরুতেই মুখস্থ হাদিস শোনাবেন নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة أخرجه البخاري
عن عبد الله بن عمر رضي الله عنهما قال كنا عند النبي صلى الله عليه وسلم فأتي بجمار فقال إن من الشجر شجرة مثلها كمثل المسلم فأردت أن أقول هي النخلة فإذا أنا أصغر القوم فسكت قال النبي صلى الله عليه وسلم هي النخلة أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس أخرجه البخاري عن عائشة رضي الله عنها قالت كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لإحرامه حين يحرم ولحله قبل أن يطوف بالبيت أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مطل الغني ظلم أخرجه البخاري মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম অত্যন্ত চমৎকার করে আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাই তিনি হাদিস উপস্থাপন করেছেন। তার পারফরমেন্স কেমন ছিল জানতে চাইব দুইজন বিদগ্ধ বিচারকের কাছ থেকে। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাই আগের পর্বগুলোর তুলনায় অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন এবং আগের থেকে উনি অনেক ভালো করেছেন, এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার পড়ার মধ্যে দুই জায়গায় একটু সমস্যা হয়েছে, সেটা হলো কুল্লামা গদা আও রহ, এখানে যখন ওয়াকফ করব আমি তখন রহ, এখানে রহা এটা আমরা বলবো না, রহ বলবো। আর আরেকটি বিষয় হলো, যেহেতু এখন আমরা শেষ রাউন্ডের দিকে আছি, এখানে আমাদের হাদিস নির্বাচন এবং উপস্থাপনের মধ্যে আরও বৈচিত্র্য আনতে পারলে ভালো হতো। সেদিক থেকে আপনি অধিকাংশ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই নিয়েছেন, যদি একাধিক সাহাবীর থেকে আসলে আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করছেন মুফতি উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। আমি খুবই মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীগুলো আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ সাহেবের কণ্ঠ থেকে। আমরা যেটি লক্ষ্য করলাম, খুবই চমৎকার পড়েছেন, তবে পড়ার স্কিল ডেভেলপমেন্ট আরও হতে পারে। আমরা যখন পড়লাম ফিল্মা ইদ্দা ইমিল্লাযী লা ইয়াজরি, এখানে থামলে ভালো হতো। সুম্মা ইয়াগতাসিলু ফিহি, দুটো একসাথে পড়া হয়েছে, লা ইয়াজরি সুম্মা ইয়াগতাসিলু ফিহি। হাদিসের অনুবাদের দিক লক্ষ্য করে যদি পড়া হয় সেই ক্ষেত্রে সেই পঠন রীতিটা আরবদের মতোই হবে, এটি হলে ভালো হতো। আর দ্বিতীয় শায়েখ যেটি বললেন, হা হায়ে টান হয়েছে, যা হওয়া উচিত নয়, বরং থেমে গেলে রহ বললেই সুন্দর হতো এবং আরবদের পঠন রীতি অনুযায়ী হতো। বাকি সব মিলে খুবই চমৎকার করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন তাকে হাদিসের এই খেদমাত আরও বেশি করার তৌফিক দান করেন। যেমনটি তিনি হাদিস আমাদেরকে শোনালেন, লাখো ছাত্রদেরকে পড়ানোর সেই সুযোগটুকু যেন আল্লাহ তাআলা করে দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে,
তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুইটি গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ মুফতি উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। আমরা অনুবাদ শুনলাম, খুবই চমৎকার। দ্বিতীয় হাদিসের ক্ষেত্রে তিনি বললেন সমস্ত গোনাগুলো, তো আসলে সমস্ত এবং গোনাগুলো না হলে ভালো হয়, সমস্ত বাদ দিয়ে গোনাহগুলো ক্ষমা করে দিবেন, এরকম হলে ভালো হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। পরবর্তী মন্তব্য করছেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। জি, আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাই দুটি চমৎকার হাদিস নির্বাচন করেছেন। তবে অনুবাদের ক্ষেত্রে এটি বিষয় খেয়াল রাখতে হবে, হাদিসের মূল শব্দের সাথে যেন আমাদের কাছাকাছি থাকে। আমরা যখন বলছি মিথ্যা বলা, হাদিসের শব্দ হলো ইদা হাদ্দাসা কাযাবা। তো শুধু মিথ্যা নয়, বরং কথা বলার সময় মিথ্যা বলা, এটা হাদিসে উল্লেখ আছে। তো কথাটা আমরা ওইভাবে, যদিও আমরা যদি শর্ত বা যার আলোচনাটা নাও আনি, অন্তত স্বাভাবিক অনুবাদটা আমরা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মাদারীপুরের প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إياكم والظن فإن الظن أكذب الحديث، ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. متفق عليه. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن العبد لا يتكلم بالكلمة ما يتبين ما فيها يهوي بها في النار أبعد ما بين المشرق والمغرب. متفق عليه. وعن جابر رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن الشيطان قد أيس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم. أخرجه مسلم. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من لا يرحم لا يرحم. متفق عليه. وعن خولة الأنصارية رضي الله عنها قالت: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن رجالا يتخوضون في مال الله بغير حق فلهم النار يوم القيامة. أخرجه البخاري. وعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: ما يزال الرجل يسأل حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم. أخرجه مسلم. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. متفق عليه. وعن جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال: هم سواء. أخرجه مسلم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাদারীপুরের প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের পারফরমেন্স সম্পর্কে আমরা এবার মন্তব্য শুনবো। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। আমাদের মাদারীপুরের বন্ধু মাহমুদুল হাসান ভাই খুব সুন্দরভাবে হাদিস উপস্থাপন করেছেন, তার জন্য শুভকামনা রইল। তবে তিনি প্রথম হাদিসের মধ্যে ওয়াকুনু ইবাদাল্লাহ, এখানে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যেটা আমরা মিলিয়ে পড়ছি, এভাবে ওয়াকফ না করে মিলিয়ে পড়াটাই সুন্দর হবে। আর শেষ হাদিসের মধ্যে আপনি সাহাবী বলছেন লানা রসুল্লাহ, আপনি এর মাঝে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এটা না হলে ভালো হতো। এমনি আপনার পারফরমেন্স সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। মন্তব্য করছেন মুফতি উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে মাহমুদুল হাসান ভাই। প্রতিযোগী খুবই চমৎকারভাবেই হাদিসগুলো পড়লেন। তো আমার কাছেও মনে হয়েছে যে ওখানে যদি ইবাদাল্লাহ না থেমে পড়া হতো ভালো হতো, আর একই সাথে হাদিসের পঠনটা যেন কোরআনুল কারিমের মতো না হয়, আমরা একটু থেমে থেমে আরবদের স্টাইলে পড়লে ভালো হয়। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আমরা আমাদের এই প্রতিযোগীর কাছ থেকে এই মুহূর্তে 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, কেননা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তবুও তাদের 1 মুদ কিংবা অর্ধমুদের সমপরিমাণে যেতে পারবে না। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ে তাদের গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিসটি হচ্ছে হযরত বারা ইবনুল আসিব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে আনসারদেরকে কেবলমাত্র মুমিনরাই ভালোবাসে, আর আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করে একমাত্র মোনাফিকরাই। কাজেই যারা আনসারদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আর যারা আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তাআলা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, কিংবা আল্লাহ তাআলা তাদের বিদ্বেষের শাস্তি দান করবেন। এই হাদিসটা ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ উভয় তাদের গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। দুইটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনেছি প্রিয় দর্শক। এবার এই দুইটি হাদিস আমাদের এই প্রতিযোগী কেমন উপস্থাপন করলেন জানতে চাইব মুফতি উবাইদুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ভাবানুবাদ বলতে বলা হয়েছে, তো ভাবানুবাদ উনি করতে গিয়ে উনি মূলত আক্ষরিক অনুবাদই করেছেন, বেশি দূরে সরে যাননি। তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে। তবে শেষে মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, সেই ক্ষেত্রে এক বচনের দিক বিবেচনা না করে তিনি যারা বলেছেন, তো সেটিও ভাবানুবাদ হিসেবে যায়। খুবই চমৎকার, শুভকামনা থাকলো। মন্তব্য করছেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। মাহমুদুল হাসান ভাই যে হাদিস অনুবাদ করেছেন এবং তার হাদিস নির্বাচন এবং অনুবাদ সুন্দর ছিল। আপনি যদি মুদের বাংলাটা যেভাবে দ্বিতীয় হাদিসের মধ্যে ওমান আবগদাহুম আবগদাহুল্লাহর একটা ব্যাখ্যা দিয়েছেন, অনুরূপভাবে যদি মুদ বা অর্ধ মুদ এটার ব্যাখ্যাটাও বলতেন সংক্ষিপ্তভাবে, তাহলে আরও সুন্দর হতো। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সাঈদ খান, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। الحديث الأول عن أنس بن مالك رضي الله عنه قال: جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم، فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهريق عليه، متفق عليه. الحديث الثاني عن حذيفة بن اليمان رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإنها لهم في الدنيا ولكم في الآخرة، متفق عليه. الحديث الثالث عن أم سلمة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: الذي يشرب في إناء الفضة إنما يجرجر في بطنه نار جهنم، متفق عليه. الحديث الرابع عن أبي ثعلبة الخشني رضي الله عنه قال: قلت يا رسول الله إنا بأرض قوم أهل كتاب أفنأكل في آنيتهم؟ قال: لا تأكلوا في آنيتهم إلا ألا تجدوا غيرها فاغسلوها وكلوا فيها، متفق عليه. الحديث الخامس عن أنس بن مالك رضي الله عنه قال: لما كان يوم خيبر أمر رسول الله صلى الله عليه وسلم أبا طلحة فنادى: إن الله ورسوله ينهيانكم عن لحوم الحمر فإنها رجس، متفق عليه. الحديث السادس عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يغسل المني ثم يخرج إلى الصلاة في ذلك الثوب وأنا أنظر إلى أثر الغسل فيه، متفق عليه. الحديث السابع وعنها رضي الله تعالى عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله، متفق عليه. الحديث الثامن عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يتوضأ بالمد ويغتسل بالصاع إلى 5 أمداد، متفق عليه. تم بحمد الله. মাশাআল্লাহ। আমাদের নীলফামারীর এই প্রতিযোগী বন্ধু কেমন পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছেন মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক। শুরুতেই মন্তব্য করছেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খানকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে হাদিসগুলো শোনালেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে আরও ভালো করুন। তবে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে আপনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুমা, তার আব্বা মুসলমান হয়েছিলেন কিনা এই বিষয়টি নিশ্চিত না হয়ে রাদিয়াল্লাহু আনহুমা বলাটা একটু কঠিন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। পরবর্তী মন্তব্য করছেন আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খানকে। খুবই চমৎকারভাবে তিনি হাদিসগুলো শোনালেন বিশুদ্ধভাবে। তবে হাদিস উপস্থাপনের ক্ষেত্রে আমরা
বাঙালি উপস্থাপনার যেই ভাব, উপস্থাপনার যে উসলুব সেটা পেয়েছি। আমাদের হাদিসের ক্ষেত্রে, হাদিস পঠনের ক্ষেত্রে আমি আবারও বলবো যে আমরা একটু আরবদের স্টাইলটা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই ফানাদা শব্দটা এভাবে না বলে ফানাদা, একটু অফ দিয়ে তারপর আমরা বলবো যেন ফা শব্দটি ভিন্ন এবং নাদা শব্দটি ভিন্ন, এটি যেন বোঝা যায়। বাকি অনেক অনেক শুভকামনা। বারাকাল্লাহ ফিক। আমরা আমাদের এই প্রতিযোগীর কাছ থেকে এবার 2টি হাদিসের ভাবানুবাদ শুনবো। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে তখন সে যেন তিনবার তার নাক ঝেড়ে নেয়, কেননা শয়তান তার নাকের ছিদ্র পথে রাত্রি যাপন করে। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন প্রস্রাবরত অবস্থায় তার লজ্জাস্থান ডান হাত দ্বারা স্পর্শ না করে, এবং কেউ যেন ডান হাত দ্বারা শৌচকার্য সম্পাদন না করে, এবং কেউ যেন তার পানপাত্রে শ্বাস ত্যাগ না করে। এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি জীবন ঘনিষ্ঠ হাদিস! সেই ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আজ যা বিজ্ঞান বলছে তার ১৫০০ বছর আগে প্রিয় নবীজি আমাদেরকে বলে গেছেন। সুবহানাল্লাহ। এই 2টি হাদিস সম্পর্কে মন্তব্য করবেন শুরুতেই উস্তাজ মুফতি ওবায়দুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খানকে। খুবই চমৎকারভাবে তিনি অনুবাদ করলেন। অনুবাদ আক্ষরিকই হয়েছে এবং মর্ম অনুবাদ অনেক দূর থেকে হয়নি। শুকরান। হাদিসের অনুবাদ এমনই হওয়া উচিত। একই সাথে আমি সকল দর্শক শ্রোতাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা এই হাদিস যেমন শুনছি তা আমাদের ব্যক্তি জীবনে পালন করার চেষ্টা করি। শুকরিয়া। পরবর্তী মন্তব্য করছেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান আল আজহারি। আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খান ভাই 2টি চমৎকার হাদিস নির্বাচন করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে এই হাদিসগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আমরা চেষ্টা করব এর উপর আমল করার জন্য, এবং হাদিসের শব্দের সাথে তার অনুবাদ সঠিক হয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে। এই অংশে প্রত্যেক প্রতিযোগী বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবেন, অর্থাৎ বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেকে 2টি করে মোট 4টি প্রশ্ন এক একজন প্রতিযোগীকে করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত? জি। শুরুতেই হাবিবুল্লাহ ভাইয়ের জন্য 2টি প্রশ্ন করবেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, হাঁচি দেওয়ার ব্যাপারে সুন্নাহ কি? যে ব্যক্তি হাঁচি দিবে সে হাঁচি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বললে তার আশেপাশে যারা থাকবে তারা যদি আলহামদুলিল্লাহ শোনে তাহলে বলবে ইয়ারহামুকাল্লাহ। তখন হাঁচি দেওয়ার পরে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আমি একটি হাদিস বলবো, আপনি হাদিসের ব্যাখ্যাটা আমাদেরকে বলবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিবাল্লাহু মিন কওমিন ইয়াদখুলুনাল জান্নাতা ফিস সালাসিল। এই হাদিসের ব্যাখ্যা বলুন। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা এমন কিছু বান্দা রয়েছে যাদের দেখে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিস্ময় প্রকাশ করেন। এই কারণে যে তাদেরকে বেঁধে শিকলে আবদ্ধ করে তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতে। এটার ব্যাখ্যা হচ্ছে যে এই সমস্ত লোকগুলো হয়তো তারা কোন কাফেরদের দুর্গে বন্দী ছিল, এই অবস্থায় তারা শহীদ হয়েছেন। তখন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেভাবেই তুলবেন, সেভাবে তারা আপনার বেহেশতে প্রবেশ করবে। সেই কারণেই বলা হয়েছে ইয়াদখুলুনাল জান্নাতা ফিস সালাসিল। ধন্যবাদ আপনাকে। এই হাদিসের আরেকটি ব্যাখ্যা এভাবে হতে পারে যে কাফের বাহিনী থেকে যদি কেউ বন্দী হয়ে আসে এবং তারা ওই শিকলবদ্ধ অবস্থায় মুসলমান হয়েছে এবং পুনরায় ওই যুদ্ধে তারা অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে, তাদেরকেও এই হাদিসের অন্তর্ভুক্ত ধরা হবে। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করছেন মুহতারাম ওবায়দুল্লাহ আল কাফি। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম এবং ফিররা মিনাল মাজদুম কামা তাফিররু মিনাল আসাদ। এই যে 2টি বক্তব্য, বাজত দৃষ্টিতে 2টি বক্তব্যের মধ্যে সাংঘর্ষিক ভাব ফুটে উঠেছে বলে মনে হয়, তবে আমরা এর মধ্যে সামঞ্জস্যটা কি সেটি জানতে চাচ্ছি। এই হাদিসের 2টি অংশ।
একটি হচ্ছে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, একটি অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াফিররা মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ। প্রথম অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে বায়ানুল হাকিক, অর্থাৎ বাস্তবতা। অর্থাৎ ইসলাম আদওয়া, তিয়ারা, হামা, সফার এগুলোকে সমর্থন করে না, সুযোগ দেয় না। তবে দ্বিতীয় অংশে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হাযার, সতর্কতা। কেউ যদি মানে এমন কারো ব্যক্তির সংস্পর্শে আসে যে আসার পর যে ব্যক্তিটার এই রোগ আছে, মাজজুম যে ব্যক্তি, তার সংস্পর্শে আসার পরে যদি কোনো কারণে আল্লাহ চাহে তো যদি তার এই রোগটা হয়ে যায়, তখন সে এটা এই ধারণা করতে পারে যে তার সাথে তার সংস্পর্শে যাওয়ার কারণে আমার এই রোগটা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তার কাছেই যাবে না। এটা হচ্ছে তোমার ইমানের হেফাজতের জন্য, তোমার ইমানকে বিশুদ্ধ রাখার জন্য। শুক্রিয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, লা তুরিদিল মুমরিদ আলাল মুসিহ, এই চমৎকার হাদিসটির বর্ণনাকারী রাবিকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শুক্রিয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে মাশাআল্লাহ। মাহবুব বানান। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের জন্য 2টি প্রশ্ন করবেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। মাহমুদুল হাসান ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, গাছ রোপণ করার ফজিলত কি? এ সম্পর্কে আপনি আমাদের একটা হাদিস এবং তার অনুবাদ শোনাবেন। গাছ রোপণ করার ব্যাপারে হাদিস হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة متفق عليه। এই হাদিসের অর্থ হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একটা গাছ রোপণ করে কিংবা কোনো শস্য উৎপাদন করে এবং সেখান থেকে কোনো প্রাণী, কোনো পাখি কিংবা কোনো মানুষ খায়, তাহলে এই প্রত্যেকটার বিনিময়ে তার আমলনামার মধ্যে তার জন্য সাদাকার সওয়াব লেখা হয়। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটি হাদিস এবং ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা হাদিস বলবো, আপনি হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদেরকে জানাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। জি, এই হাদিসটি চমৎকারভাবে এই হাদিসের মধ্যে প্রতিবেশীর যে হক রয়েছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক, অর্থাৎ তুমি যখন ঝোল পাকাবা বা কোনো তরকারি পাকাবা, তখন তোমার প্রতিবেশী আশপাশে কে কোথায় আছে তাদেরকে একটু খোঁজ খবর নিও, সেখান থেকে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করো, কেননা ওয়া ইন্না লিজারিকা আলাইকা হাক্কান, তোমার প্রতিবেশীরও তোমার উপর হক রয়েছে। এই বিষয়টি ধন্যবাদ হাদিসের মধ্যে আপনাকে, বলা আপনার হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে এই সৌহার্দ্যপূর্ণ কাজগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন উস্তাজ ওবায়দুল্লাহ আল কাফি। আমাদের মাহমুদুল হাসান ভাই মাদারীপুরের বন্ধু, আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদা, বাকি অংশটুকু পূর্ণ করবেন। عن سهل بن حنيف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أخرجه مسلم। শুক্রিয়া। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা, এই চমৎকার হাদিসটির বর্ণনাকারী কে? জি, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। শুক্রিয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জাযাকুমুল্লাহু খায়র। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আরও একজন প্রতিযোগী রয়েছেন যিনি এবার বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছেন। আমাদের নীলফামারীর প্রতিযোগী সাঈদ খানকে প্রথমেই 2টি প্রশ্ন করবেন উস্তাজ লুৎফে রাব্বি আফনান। সাঈদ খান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা হাদিস বলবো, আপনি হাদিসের ব্যাখ্যাটা আমাদেরকে জানাবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদা আলা ইবনে হামজাতা ফাকাল ইন্নাহা লা তাহিল্লু লি ইন্নাহা ইবনাতু আখি মিনার রাদাআহ ওয়া ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাবি মুত্তাফাকুন আলাইহি। হাদিসটির মূল যেটা মেসেজ সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটি মূল নীতি দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে জন্মসূত্রে, দ্বিতীয় হচ্ছে যে জন্মসূত্রে ব্যতীত
অন্য ক্ষেত্রে যেটা বৈবাহিক সম্পর্ককে হারাম করে দেয় সেটা হচ্ছে দুগ্ধপানের সম্পর্ক। এবং এই হাদিসে এই মেসেজটাই দেওয়া হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়েকে বিবাহ করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হলো, কারণ সে মূলত তার জন্য বৈধ ছিল, হালাল ছিল। তিনি ছিলেন তার চাচাতো বোন, কিন্তু তিনি বললেন যে না, সে আমার জন্য বৈধ নয়, কারণ সে হচ্ছে ইবনাতু আখি মিনার রদা, আমার দুগ্ধ সম্পর্কীয় বোন। আর দুগ্ধ সম্পর্ক সেই জিনিসকেই হারাম করে দেয় যা বংশীয় সম্পর্কে হারাম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকারভাবে আপনি আমাদেরকে হাদিসের অনুবাদটি শোনালেন এবং এই হাদিস থেকে আমরা একটি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি জানতে পারলাম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আরেকটি হাদিস বলবো, এই হাদিসের ব্যাখ্যাটিও আপনি আমাদেরকে জানাবেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান তাওয়াদ্দাআ ফাতারাকা মাওদিআ আয-যাফরি আলা কদামিহি ফাআমারাহু আন ইউঈদ আল-উযুআ ওয়াস-সালাহ قال فرجع। জি, এই হাদিসের মূল মেসেজটা হচ্ছে যে অজুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে বলেছেন এগুলো পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। এমন করা যাবে না যে এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা আছে, তাহলে এইভাবে অজু হবে না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তার ওই সাহাবাকে পুনরায় অজু করার আদেশ করার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। যেই সাহাবা অজু করতেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের মাঝে এক নখ পরিমাণ জায়গা ফাঁকা দেখলেন, তখন তিনি তাকে পুনরায় অজু করতে বললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ করার পর লোকটি পুনরায় অজু করে তারপর সালাত আদায় করলো। ধন্যবাদ আপনাকে, আপনার অনুবাদ সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন, এই দুইটি প্রশ্ন করবেন উস্তাজ ওবায়দুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় বন্ধু সাইদ খানের জন্য তৃতীয় প্রশ্ন, ইসলামে নির্দিষ্ট কিছু শাস্তি বিধান আছে, দণ্ডবিধি আছে, সেটাকে আমরা হদ বলে থাকি। তো যেই নির্দিষ্ট শাস্তি বিধান, তার বাইরে যদি কেউ শাস্তি প্রদান করতে চায় তাহলে তার সর্বোচ্চ বেত্রাঘাতের সংখ্যা কয়টি হবে? এ বিষয়ে হাদিসে বলা হয়েছে সর্বোচ্চ বেত্রাঘাতের সংখ্যা হবে 10টি। শুকরিয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তো একই সাথে আমি আমাদের দর্শকদেরকেও বলতে চাই যে কাউকে শাসন করতে গিয়ে যেন আমরা 10টি বেত্রাঘাতের বেশি না দিই। এতে করে মনে হয় আমরা আল্লাহ তাআলার সেই বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। শুকরিয়া। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, এতেকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। জাহেলি যুগে এক রাত্র এতেকাফের নিয়ত করেছিলেন এমন সাহাবীর নাম কি? তিনি হচ্ছেন বিশিষ্ট সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুকরিয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এরই সাথে আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ড বাজ্জার রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার পরে যিনি সর্বপ্রথম বাজ্জার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। সঠিক উত্তর দিলে তিনি 3 নম্বর পাবেন। যদি ভুল উত্তর দেন তাহলে আপনার প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রথম যিনি বাজ্জার প্রেস করবেন তার উত্তর দেওয়ার শেষে কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বরের সাথে 6 নম্বর যুক্ত হবে। যদি চ্যালেঞ্জকারী বন্ধু ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টি? জি, আমরা যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার শাস্তি কি? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের নীলফামারীর প্রতিযোগী সাইদ খান তিনি বাজ্জার প্রেস করেছেন। তার শাস্তি হচ্ছে যদি সে তাওবা না করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের এই প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাচ্চা জন্মের 7ম দিনে কি কি করতে হয়? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। বাচ্চা জন্মের 7ম দিনে 3টি কাজ করতে হয়: আকিকা, চুলমুন্ডন এবং তার নাম রাখবে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের নরসিংদীর এই প্রতিযোগী তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি বাজ্জার রাউন্ডের তৃতীয় প্রশ্নে।
খবরে ওয়াহিদ কত প্রকার? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী নীলফামারীর প্রতিযোগী সাইদ খান তিনি বাজার পেশ করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। খবর ওয়াহিদ 3 প্রকার: মশহুর, আজিজ, গরিব। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের এই প্রতিযোগী তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তুমি ফিরে যাও, আমি কখনো মুশরিকদের দ্বারা এ কাজে সাহায্য নেব না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে উক্তিটি করেছিলেন? প্রিয় দর্শক, যেহেতু নাম্বার মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভুল উত্তর দিলে নাম্বার মাইনাস হয়ে যাবে, আমার মনে হচ্ছে আমাদের কোনো প্রতিযোগী এই উত্তরটি দিবেন না, সেই জন্য ওনারা কেউই বাজার প্রেস করলেন না। উত্তরটি হচ্ছে বদরের যুদ্ধে। যাচ্ছি বাজার রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। বিভিন্ন হাদিসে উল্লেখিত খরিফ দ্বারা কতদিনের দূরত্ব বোঝায়? আমরা দেখছি সাইদ খান ভাই তিনি বাজার প্রেস করেছেন। 1 বছরের। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের নীলফামারীর এই প্রতিযোগী তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই সাথে আমরা শেষ করলাম বাজার রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাইদ বা সহযোগী বিচারক তার সামনে থাকা যার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন, সেখানেই থাকবে প্রশ্ন আর সেখান থেকে আমরা জবাব জানবো ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, এবার উপভোগ করি দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। মুহতারাম মুসাইদ, মুফতি আবু বকর সিদ্দিক ভাই, আপনি আপনার সামনে থাকা যার থেকে শুরুতেই আমাদের হাবিবুল্লাহ ভাইয়ের জন্য প্রশ্ন তুলবেন। আমি যে প্রশ্নটি উঠিয়েছি, আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে বিষয়টি রয়েছে তা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে দোয়ায়ে কুনুত শিখিয়েছিলেন। তিনি হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়ায়ে কুনুতটি শিখিয়েছিলেন তা আপনাকে বলতে হবে। আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাদাইত فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت وتعاليت। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি হাদিসটি বলেছেন। আমি আপনার কাছে জানতে চাবো যে হাদিসটি বা দোয়ায়ে কুনুত নবী আলাইহিস সালাম যে শিখিয়েছেন এটি কোন কোন কিতাবে বর্ণিত হয়েছে, এরকম দুই একটি কিতাবের নাম বলুন। আবু দাউদ, নাসাই এবং তিরমিজি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, মাহমুদুল হাসান ভাই। আমাদের এই প্রতিযোগীর জন্য এবার যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাইদ, মুফতি আবু বকর সিদ্দিক। প্রিয় প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের জন্য এবারের প্রশ্ন। আমরা জানি বিবাহ নবী আলাইহিস সালামের অন্যতম একটি সুন্নাহ। এই সুন্নাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা কিভাবে সংগঠিত করতে হবে। তো এই ক্ষেত্রে নবী আলাইহিস সালাম আমাদেরকে একটি খুতবা শিক্ষা দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন হলো, সুন্নাহ অনুযায়ী সেই খুতবাটি কি? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুতবাটি উপস্থাপন করেছেন, এখানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাকৃত 3টি আয়াত ছেড়ে দিয়েছেন। সেই 3টি আয়াত হলো সূরা নিসার প্রথম আয়াত, সূরা আলী ইমরানের 102 নং আয়াত এবং সূরা আহজাবের 70 এবং 71 নং আয়াত। সূরা নিসার যে প্রথম আয়াত তা হলো ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা আলী ইমরানের 102 নং আয়াত তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সূরা আহজাবের যে আয়াত তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। শুকরিয়া, জাযাকাল্লাহ।
বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সাঈদ খানের জন্য এবার আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি আবু বকর সিদ্দিক ভাই তিনি তার সামনে থাকা জার থেকে প্রশ্ন নিচ্ছেন। প্রিয় প্রতিযোগী সাঈদ খান ভাইয়ের জন্য এবারের প্রশ্ন হলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজার সালাতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি জানাজার সালাতে এই দোয়াটি পড়বে। আপনাকে বলতে হবে সেই দোয়াটি কী ছিল। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহ। জি, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম জানাজার সালাতে পড়ার জন্য যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন তা ছিল এভাবে: আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা নাক্কাইতা থাওবাল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া কিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবান নার। যেমনটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 963 নং হাদিসে, তিরমিজির 1025 নং হাদিসে এবং নাসাইর 1983 ও 1984 নং হাদিসে। আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রতিযোগী বন্ধু তিনি একটু পিছিয়ে গেলেন। প্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম যে তৃতীয় রাউন্ডের এই সময়ে এসে আমাদের দুইজন প্রতিযোগী কিন্তু দোয়া জিকির ওজিফা রাউন্ডে ভুল করেছেন। এটাই প্রতিযোগিতার সৌন্দর্য। আমরা যাচ্ছি সর্বশেষ রাউন্ড, ঝটপট রাউন্ডে। ঝটপট রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব। হাবিবুল্লাহ ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন। বিবাহের খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কতটি সূরার আয়াত তেলাওয়াত করতেন? 3টি সূরা। সঠিক উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাতে আকাশের দিকে হাতের পৃষ্ঠদেশ দ্বারা ইশারা করেছিলেন? সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। সঠিক উত্তর। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কোন দেশের সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন? মিশরের। সঠিক উত্তর। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর আল ইসাবা কি ধরনের গ্রন্থ? সাহাবা ইকরামের জীবনী গ্রন্থ। সঠিক উত্তর। যদি তা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, কাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন? নারীদের ব্যাপারে। সঠিক উত্তর। সৎ ব্যক্তিদের ওসিলার মাধ্যমে দোয়া করে বৃষ্টি প্রার্থনা করার বিধান কি? জায়েজ। সঠিক উত্তর। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সাঈদ খান ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহ তাআলা যখন তার বান্দাকে কোনো নিয়ামত দান করেন তখন তার মধ্যে কি দেখতে পছন্দ করেন? ওই নিয়ামতটা তার মধ্যে দেখতে পছন্দ করে। সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সংবাদকে ছড়িয়ে দিতে বলেছেন? বিবাহের সংবাদ। সঠিক উত্তর। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কত হিজরিতে মৃত্যুবরণ করেন? 852। সঠিক উত্তর। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ করলাম ঝটপট রাউন্ড, আর সেই সাথে শেষ হলো আজকের আয়োজন। আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাঈদ ওনারা ফলাফল তৈরি করছেন। আপনারা জেনে থাকবেন যে আজকের পর্ব থেকেও আমরা একজন প্রতিযোগীকে বিদায় জানাবো। যিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নেবেন তার জন্য রয়েছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ 2000 টাকা। প্রিয় দর্শক, ফলাফল তৈরি হতে হতে চলুন আমরা আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে ঘুরে আসি। শেখ, আপনি আমাদেরকে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার শাস্তি কি, এবং আমাদের দেশেও এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে অনেক সময় দেখি অবমাননা করা হয়, এর ব্যাপারে ইমানদারদের কি কি দায়িত্ব রয়েছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি বলেছেন, আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা ইরশাদ করেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره।
এই আয়াতে কারিমাতে যদি এক কথায় বলি যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের যত গুরুত্বপূর্ণ অধ্যায়, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মধ্যে 8টি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। এই সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদকে প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং সেই ভালোবাসাটা হলো আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা, এটা ঈমানের দাবি। এবং এই কারণে আমরা সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনীতে পাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো দূরের কথা, ওনার সামান্যতম অপমান হোক এটা ওনারা বরদাস্ত করতে পারেননি। এই ক্ষেত্রে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবন দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান সন্ততি, তার বাবা বা পিতৃপুরুষ এবং তার নিজের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা ঈমানের দাবি এবং সেই ভালোবাসাটা হবে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা। এর সঙ্গত কারণও আছে। কারণ হলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনি একজন ব্যক্তিকে পাবেন, দ্বিতীয় ব্যক্তি, যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আর আমার জন্য, আমরা পৃথিবীতে আসার আগেই তিনি অনেক কিছু আমাদের জন্য করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, মৃত্যুর সময় আমাদের কথা বলেছেন, এবং কি কিয়ামতের ময়দানে তিনি তার আপনজনদের কথা না বলে তার উম্মতের কথাই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অপমানসূচক কোনো কথা বলে, যাকে শাতিমে রাসূল বলা হয়, তার অবধারিত শাস্তি হলো ইসলামী শরিয়ায় মৃত্যুদণ্ড। কারণ আমি যাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কেউ যদি আমার সেই ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করে বা এমন কোনো মন্তব্য করে যেটা অসম্মানজনক, আমি কি আসলে সেটা বরদাস্ত করব? বা আমরা কি করতে পারি? বা হিউম্যান রাইটস কি বলে, মানবাধিকার কি বলে? মানবাধিকারের বক্তব্য এটাই যে তোমার কোনো মত থাকতে পারে, তাই বলে অন্য মতের কাউকে তুমি কটাক্ষ করতে পারো না, বা তার ভালোবাসার জায়গা বা শ্রদ্ধার জায়গাকে তুমি অসম্মান করতে পারো না। এই কারণে পৃথিবীর সকল আইন বলুন, ইসলামী আইন তো আছেই, সকল আইনে এই কথাই বলে যে এটা অন্যায়, এটা গর্হিত অপরাধ। আর ইসলামে হলো কোনো শাতিমে রাসূল যদি কেউ হয়, তাহলে তার জন্য মূলত আইন হলো মৃত্যুদণ্ড। এই জন্য আমরা প্রথমত এই আমাদের রাষ্ট্রের যারা কার্যনির্বাহীতে আছেন, কর্তৃত্বে আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে ব্লাসফেমি আইন যেটা ছিল সেটা যেন বলবৎ করা হয়। ইসলাম বলেছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ইসলামের শিক্ষা হলো যে তুমি অন্য কোনো ধর্মের কাউকে কটাক্ষ করো না, তাহলে তারা না জেনে না বুঝে আল্লাহ তাআলাকে কটাক্ষ করবে এবং পাশাপাশি আমাদের দ্বীনের বিষয়গুলোকে কটাক্ষ করবে। এই জন্য ইসলামের শিক্ষা হলো যে কোনো মুসলিম অন্য কোনো ধর্মের কাউকে তাদের কোনো বিষয়কে অবমাননা করবে না, কটাক্ষ করবে না। আবার ঠিক এমনি করে অন্য কেউ দ্বীনের কোনো বিষয়ে তারা কটাক্ষ করতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের আইনে এই বিষয়টি যেন অবশ্যই নিয়ে আসা হয়, কার্যকর করা হয়, আইন বাস্তবায়ন করা হয় যে আল্লাহ, দ্বীন, কোরআন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের কোনো বিষয় কেউ যেন কোনো কটাক্ষ না করে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাদেরকে এবং কোরআন ও হাদিসের আলোকে জানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমাননা করলে তার শাস্তি কি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যেই প্রতিযোগী বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তিনি হলেন মাদারীপুরের বন্ধু মাহমুদুল হাসান। মাহমুদ ভাই, আপনি প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং আজকে তৃতীয় রাউন্ডে এসেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন শুরু থেকেই। শেষে এসে একটু
আটকে গিয়েছেন, ঘাবড়ে গিয়েছেন মনে হচ্ছিল। আপনি অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে, অগণিত প্রতিযোগীদেরকে পেছনে ফেলে সেরা 24-এ এসেছেন এবং এরপরে আপনি কন্টিনিউয়াসলি আপনি পারফর্ম করে যাচ্ছেন। আজকে আপনি সামান্য কিছু নম্বরের ব্যবধানে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আপনার অনুভূতি শুনতে চাই, কেমন লেগেছে হাদিস আমার ভালোবাসায় এসে? আসলে প্রতিযোগী সবাই পরিশ্রম করে, সবাই চেষ্টা করে সামনে আগানোর জন্য, সবার স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন তো আসলে তারটাই বাস্তবায়ন হবে আল্লাহ যাকে নিয়ে যাবে। আল্লাহ ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। তো ওইটাই আসলে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে হারাবার কিছু নেই, ঠিক আছে? কারণ হচ্ছে 300 হাদিস মুখস্থ এবং বুলুগুল মারামে প্রায় 1500 মতো হাদিস আছে। তো সেখান থেকে মাশাআল্লাহ হাদিসে নববীর অনেক বড় ইস্তেফাদা এটা। জি, তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোনো কিছু হারিয়েছি সেরকম না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে যুগ শ্রেষ্ঠ একজন দাঈ হিসেবে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, সেই সাথে আমাদের বাকি 2 প্রতিযোগীকে নিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। হাবিবুল্লাহ ভাই এবং সাঈদ খান ভাই, আপনারা দুইজনই মুচকি মুচকি হাসছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। চলুন প্রিয় দর্শক, আমাদের আজকের 3 জন প্রতিযোগীর প্রাপ্ত ফলাফল দেখে আসি। আমরা দেখে নিলাম প্রতিযোগীদের ফলাফল। দেখতে দেখতে ইফতারের সময় ঘনিয়ে আসলো। আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা থাকছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক কাজগুলো কবুল করুন, আমিন, এবং সেই সাথে নেক কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোবাসা হাদিস আমার ভালোবাসা।